আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা সকলকে জানাচ্ছি ধন্যবাদ, মোবারকবাদ। নূরে মদিনা জামেত এসডি মিডিয়ার পক্ষ থেকে আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের একটি আয়াতকে সামনে রেখে কিছু কথা বলবো, যে আয়াতের দ্বারা আপনি আমার দুনিয়া এবং আখিরাত সুন্দর হবে। এই আয়াত অনুযায়ী আমল করতে পারে। আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। হে আমার বান্দাবান্দিগণ, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। আমার দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন আমার নিয়ামতের অকৃতজ্ঞতা কুফরি করিও না। এই আয়াতে কয়েকটি আদেশ, কয়েকটি নিষেধ। এক নম্বর হলো আল্লাহর জিকির করার জন্য বলছে, আর আল্লাহর জিকির যারা করবে আল্লাহ তাদেরকে স্মরণ করবে। জিকিরের অর্থ কি সেটা একটু পরে বলতেছি, আয়াতের অর্থ শেষ করি। এরপর আল্লাহ বলেন, ওয়াশকুরুলি, আমার দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করো, ওয়ালা তাকফুরুন, কুফরি করিও না, অকৃতজ্ঞ বান্দাবান্দি হয় না। জিকির একটি শব্দ। জিকির শব্দটি স্মরণ করা। যেসব আমল দ্বারা আল্লাহর স্মরণ হয় সে সবকে জিকির বলে। নামাজ একটা জিকির, হজ একটা জিকির। আসমানের এত বিশাল তারকা, এই তারকাগুলো চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, বিশাল অট্টালিকা, সাগর, পাহাড়, নদী, নালা, সবগুলোর দিকে আপনি খেয়াল করবেন যে আমরা একটা নদী করতে, একটা খাল খনন করতে কত শ্রমিকের দরকার, ডিজিটাল কত যন্ত্রপাতি আবিষ্কার করার পরও অনেক প্রয়োজন, অনেক দিন লাগে। অথচ আল্লাহ পাক বিশাল সাগরগুলো, বিশাল পাহাড়গুলো কীভাবে সৃষ্টি করেছে, আল্লাহর কুদরত, আল্লাহর এই সৃষ্টি নিয়ে গবেষণা করেন। যার কারণে রাসূল বলেছেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। আল্লাহকে নিয়ে চিন্তা করিও না, গবেষণা করো না, আল্লাহর সৃষ্টিকে নিয়ে গবেষণা করো। এই যে কাঁঠাল খাইতেছেন, একটি গাছে 200-150 কাঁঠাল ধরে, যে কাঁঠাল গাছটি 2 বছর 3 বছর কাঁঠাল দিচ্ছে 100-200 করে, অথচ আপনি একটা বিচি লাগাইছিলেন, এক বিচি থেকে একটা কাঁঠাল গাছ হয়েছে, কাঁঠাল থেকে অসংখ্য গলিত কাঁঠাল ধরছে। এই নিয়ামত পাইয়া এই নিয়ামত পাইয়া ছেলে মেয়ে নিয়ে সবাইকে নিয়ে খাইয়া আল্লাহর শুকরিয়া আদায় করুন, আল্লাহ পাক আরও নিয়ামত বাড়ায় দেবে। 2 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে যতগুলো নিয়ামত দিচ্ছি, নিয়ামতের শুকরিয়া যখন আদায় করবাই আমি আল্লাহ নিয়ামত বাড়াই দেবো। অকৃতজ্ঞ বান্দাবান্দি হলে লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন যে যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো অবশ্যই আমি আল্লাহ আমার নিয়ামত তোমাদের জন্য বাড়াই দিব, আর যদি কুফরি করো তাহলে অবশ্যই তোমাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। অতএব আল্লাহ পাক আমাকে আপনাকে সুস্থ রেখেছে, সাজদা করেন, নামাজ পড়েন, টাকা থাকলে সামর্থ্য থাকলে হজ করেন, সামর্থ্য থাকলে কুরবানি দেন। কুরবানি দেওয়ার সামর্থ্য আমার ব্যক্তির উপর ওয়াজিব। এই কুরবানি দিবেন, নিয়তটা থাকতে হবে একমাত্র আল্লাহর জন্য। যে কথা আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি বলুন আমার হায়াত, আমার মৌত, আমার নামাজ, আমার কুরবানি লিল্লাহি রাব্বিল আলামিন, জগৎ সমূহের রব মহান আল্লাহ তাআলার জন্য। অতএব আমরা যে জিনিস দ্বারা আল্লাহর স্মরণ করতে পারি, আল্লাহর কথা স্মরণ হয়, সেই সবগুলো হচ্ছে জিকির। শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা জিকিরের জলি। মানুষকে একসাথে সমবেতভাবে জুড়ে বলতে পারেন, একা একা যদি পড়েন, মনে মনে আপনি পড়তে পারেন। বিনয়ের সহিত, আদবের সহিত, খুশুখুজুর সহিত আল্লাহর স্মরণ। লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহর ধাক্কাটা বাম স্তনের দিয়ে গুলিছে কলবের মধ্যে দিবেন, যার কারণে আল্লাহ পাকের হুকুমে এই কলবের মধ্যে জিকির যখন জারি হয়ে যাবে তখন আপনি তরিকতের স্বাদ অর্জন করতে পারবেন, তখন আপনি তরিকতের নিয়ামত হাসিল করতে পারবেন। এই জন্য শরীয়তের ইলম শিক্ষার পরে তরিকতের জন্য হক্কানি পীর মাশাইখ, সরসিনা, সোনাকান্দা, ফুলতুলি, আড়াইবাড়ি, ছতরা, দামতি, যে সমস্ত আল্লাহর ওলিরা আল্লাহ বুলা মানুষদেরকে আল্লাহর জিকিরের ট্রেনিং দিয়ে, প্রশিক্ষণ দিয়ে বিশুদ্ধ করেছে, তারাই ছিল সত্যিকারের আল্লাহর ওলি। এই সমস্ত ওলিদের পথে মতে যারা থাকবে তারাই নাজাতপ্রাপ্ত হবে, তারাই রাসূলের আদর্শ মেনে চলবে। তাদের মুখ দিয়ে কোনোদিন রাসূলের সাথে বেয়াদবি, এমন উচ্চারণ, সব বক্তব্য, ভাষা এবং এমন শব্দ তারা বের করতে পারবে না। অতএব আপনি আমার উচিত হচ্ছে আল্লাহর জিকির করা, বেশি বেশি স্মরণ করা, আল্লাহর নিয়ামত পায় শুকরিয়া আদায় করা। শুকরিয়া আদায় করলে আপনারই লাভ হবে, আমারই লাভ হবে। দুনিয়ার জীবন আজকে আসি, কালকে নাও থাকতে পারি। এই কুরবানি দিচ্ছেন, কুরবানির গোশতগুলো সঠিকভাবে বন্টন করবেন, গরিব গুরাকে, আশেপাশের প্রতিবেশীকে দান করবেন। যদি দেন আর সহি নিয়তে আপনি কুরবানি করেন, এই কুরবানির যন্ত্রটা পৌঁছাতে আপনার জন্য একটা বিশাল বাহন হয়ে যাবে।
অতএব আল্লাহ পাক যেন আমাকে সহ সকলকে আল্লাহর দাসত্ব গোলামি করার তৌফিক দান করে। আর যে সমস্ত বক্তারা ফিতনা ফাসাদ ছড়াচ্ছে তাদের বক্তব্য শুনবেন না। এখন কঠিন যুগ চলছে, এই যুগে আপনি আমার ইমান রাখাটা কঠিন। অতএব এক এক বক্তা এক এক কথা বলে। এক বক্তা বলে ওযু ছাড়া কোরআন ধরা যাবে, আরেক বক্তা বলে 40 বছর আগে নবী ছিল না, আরেক বক্তা বলে 40 বছর আগের জীবনী আমাদের জন্য অনুকরণীয় নয়। কিরে ভাই, আপনি এটা বললেন কেন? 40 বছর আগে কাফের মুশরিক সবাই তো নবীজিকে আলামিন দিছে, কেন দিছে? নবী বিশ্বস্ত। তাহলে বিশ্বস্ত এই গুণটাকে আপনি অনুসরণ করতে পারেন না? নবী হালিমাতু সাদিয়ার ঘরে যাওয়ার পরে ইনসাফ কায়েম করেছে। কেমনে? শিশু নবী শুধু একটি স্তনের একটি দুধ পান করছে, আরেকটি তার দুধ ভাইয়ের জন্য রেখে দিয়েছে। কেন? যে ইনসাফ, আমি একটা খাবো, আমার ভাইয়ের জন্য আরেকটা রাখবো। এই ইনসাফ, এই গুণটাকে আপনার হাসিল করা দরকার না? অতএব আপনি আমার উচিত হচ্ছে রাসূলকে অনুসরণ করা। যে কথা আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। শুধু তাই নয়, আল্লাহ পাক ডাইরেক্ট বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ মডেল হচ্ছে দুজাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন। একজন লিডার, নেতা হিসেবে, একজন শিক্ষক হিসেবে, একজন টিচার হিসেবে, একজন মুফতি হিসাবে, ইমাম সাহেব হিসাবে, মুহাদ্দিস হিসাবে যতগুলো গুণ থাকার দরকার সমস্ত গুণগুলো আমার নবীর মধ্যে পরিপূর্ণ ছিল। যেমন ইউসুফ নবী সুন্দর, আমার নবীর মতো সুন্দর নয়। ইউসুফ আলাইহিস সালাম ছিল সাদা সুন্দর, আমার নবী ছিল লাবণ্যময় সুন্দর। মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে আঘাত করে রাস্তা হয়েছিল, আল্লাহ রাসূলের আঙ্গুল দিয়ে নহর জারি হয়েছিল। অন্যান্য নবীদের যত গুণ ছিল আল্লাহ রাসূলের একাই তার মধ্যে তত গুণ ছিল। অতএব রাসূলের সামনে কথাবার্তা বলতে সাবধানে কথা বলবেন, আদব কাদা শিক্ষা করে ভালোভাবে কথা বলবেন, যাচাই বাছাই করে। ফট করে মুগ্ধা বাইরেও একটা কথা বললেন, এটা তো ভাই আপনার সাধারণ বিষয় না। অন্য লোকের সাথে বেয়াদবি করলে আপনি সমাজে বেয়াদব হিসেবে পরিচিতি লাভ করবেন, কিন্তু রাসূলের সামনে বেয়াদব করলে আপনি বেয়াদব নয়, আপনি বেঈমান হয়ে যাবেন। অতএব রাসূল হচ্ছে আমাদের ঈমান। এই ঈমান যেন ঠিক থাকে, ঈমান নিয়ে কবরে যাইতে পারি। আমাকে সহ যারা শুনবেন, আল্লাহর রাস্তে বলছি, মনোযোগ সহকারে শোনার করে আমল করার চেষ্টা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।